ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বোর্ডের যে এএনএম জিএনএম পরীক্ষাটি হয় তার আজ রেজাল্টের দিন, অর্থাৎ আজ 16ই নভেম্বর, আজ তার রেজাল্টের দিন। এবং সিম্পলি এএনএম জিএনএম যদি গুগলে সার্চ করা হয় তো প্রথম যে ওয়েবসাইটটা পাওয়া যায় WBJEB, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। তো বোর্ডের ওয়েবসাইটে দেখলে যে র্যাঙ্ক কার্ড ফর এএনএম জিএনএম 2025, তো এখানে আপনার যে র্যাঙ্ক কার্ড সেটা পেয়ে যাবেন। সিম্পলি এখানে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার, ডেট অফ বার্থ এবং যে পিনটা এখানে দেওয়া আছে এখানে সাইন ইন করে। এবার যেটা মূল আলোচনা, যে এক্সামের কাট অফ কেমন যাবে। তো এক্সামের কাট অফ জানতে গেলে আমরা একটা পিডিএফ খুলতে হবে। তো এই সেই পিডিএফটা যেটা আমার বানানো, তো এখানে দেখতে পাবেন যে এএনএম জিএনএম ব্যাপারে একটা শর্ট ডিটেলস দেওয়া আছে, যে এটা একটা স্টেট লেভেল এক্সামিনেশান। এএনএম হয় ডিপ্লোমা কোর্স, অর্থাৎ 2 বছরের, এবং জিএনএম হয় 3 বছরের। এএনএমে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট, কিন্তু জিএনএমে মেল ফিমেল বোথ অ্যাপ্লাই করতে পারে। এবার তারপরে মোড অফ এক্সামিনেশন অফলাইন হয়, এমসিকিউ বেসড হয়, 100টা কোশ্চেন থাকে, 90 মিনিট টাইম থাকে, 115 নম্বরের এক্সাম হয়। তো এটা সবার জানা আছে, এর এলিজিবিলিটি কী এরকম। আর যেটা মেন পয়েন্ট, সেটা এক্সপেক্টেড কাট অফ ইয়ার ওয়াইজ ভ্যারি করে। তো এবারের যে এক্সপেক্টেড কাট অফ আমার বানানো, সেটা এরকম হতে পারে যে 115 মার্কসের মধ্যে জেনারেলদের জন্য কাট অফ যেতে পারে 2025 সালের এইবারে। জেনারেল ক্যাটাগরি যদি হয়ে থাকে 85 থেকে 90-এর মধ্যে। মেনলি কারো স্কোর যদি 85, এইবারের কাট অফ একটু লো যাবে, কারণ কোশ্চেন একটু টাফ হয়েছিল। অর্থাৎ কেউ যদি 83 বা 85-র ওপরে পায়, তার গভর্নমেন্ট কলেজ নিশ্চিত। আগের বছর আমরা দেখি যে 78 গেছে। তো এইবারে যদি আমরা দেখি মোটামুটি 80-র উপরে পেলে একটা কলেজ, ভালো কলেজ পাওয়া যাবে, কোনো গভর্নমেন্ট কলেজ পাওয়া যাবে। ওকে, 2024 সালে আমরা দেখতে পাচ্ছি 78, ওবিসিদের 72, SC ST 70 থেকে 65-র মধ্যে। 2023 সালের যে র্যাঙ্কের বেসিসে হয়েছিল, যে মোটামুটি এত র্যাঙ্ক থাকলে এটা একটু প্রবলেম আছে। তো 1292 থেকে মোটামুটি 12,000-এর মধ্যে র্যাঙ্ক থাকলে তো হয়ে যাবে। এটা একটু বেশি হয়ে গেছে, ঠিক আছে। তো এই মোটামুটি কাট অফ যাবে। তো র্যাঙ্ক কার্ড হাতে চলে এলে কাউন্সেলিংয়ের জন্য প্রিপারেশান নেওয়া শুরু করে দাও। ঠিকমতো কলেজ সিলেক্ট করো। ঘরের পাশাপাশি হলে বেশি ভালো, কিন্তু ঘরের পাশাপাশি যদি ভালো কলেজ না থাকে, তাহলে ভালো গভর্নমেন্ট কলেজ থেকে সেখানে অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নাও। তো মোটামুটি কাট অফ যাবে এই 80-র ওপরে, 83-র ওপরে ধরে নেওয়া যেতে পারে। আর যদি 85 থেকে 90, 85 বা 90 স্কোর যদি হয়ে যায়, তাহলে খুব ভালো স্কোর হবে। তো থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তোমার ইচ্ছা।